তুই কেডা? হ্যাঁ তুই কেডা? আমি কেডা ক দেখি তুই কেডা? তুই কেডা? কই যাস তুই আমার লগে? কি যে কি দেখলি? তুই কেডা? কই যাইছস তুই? আর লোকমুখে যা শুনছি এই জায়গার মধ্যে বিশাল একটা মানে সাপ আছে, বিশাল একটা সাপ আছে এই জায়গাটার মধ্যে, যেটা মানে বলার বাইরে, এত 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 মোটা আর এতটা লম্বা এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও এখনো গোসল করি নাই, দুপুর টাইম। তো এখন দেখতেছি এখন তো আমের সিজন, যার কারণে গাছে ছোট ছোট আম আসছে। আর আম বড় হইতে হইতে মেলা দেরি, আর যার কারণে ছোট আমগুলো এখন ভর্তা বানাই খামু, যেটা অনেক বেশি মজার। ছোট থাকতে তোর তো রেন্টে কার, এই যে পোলাটা রেন্টে পোলাতে আনছি। যাই হোক, তো এখন এখন যাচ্ছি আম টুকাইতে, আম টুকাই ভর্তাই না বানাই খামো। আর এই বাচ্চাগুলোর সাথে নিচ্ছি, দেখেন এই যে আমার ছোট ভাই একজন, আর এই যে একজন, আর এই যে একজন। তো আমরা এখন যাচ্ছি আম টুকাইতে। টাটা। গাইস, গাছের মধ্যে কাঁঠাল বড় হয়ে গেছে, এডি আমগর হক, বাট এনতে চুরি করে খাওয়া যাবো না বাড়ির তলে, যেহেতু এটা অন্য দিকের এলাকার মানুষের হক। তুই খাবি? তুই চুরি করতারস? এ দেখে যে কাঁঠালটি বড় হোক, পরে আমগর হক হইব না। চালায়া চালায়া। তো গাইস, কাহিনী যেটা হইছে, রোদের মধ্যে চেহারা মেরা জ্বলা যাইতেছে, প্লাস কুইরাও যাইতেছে, এত পরিমাণ রোই, মানে ইদানিং তাপমাত্রাটা একটু বেশি। আর এটা হইতেছে আমগর এলাকার মসজিদ, দেখ এটা হচ্ছে আমগর এলাকার মসজিদ, এনে মাদ্রাসা, আর এনে আর একটু কাজ চলতেছে। আর এনে বাড়ির মধ্যে পাতা বলা যাইতেছে না, এত পরিমাণ তাপ, বাড়ি গরম হয়ে রয়েছে, পুরো দেশের বাইরের মতো অবস্থা কি তোরা। পানি থাকলে পানি ডুবান যাইতো, তুই একদিন দিয়ে দেখা, তুই একদিন দে, তুই একদিন দে। পানি থাকলে ডুবান যাইতো, আবার বাতাস আছে, পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে, ভাই মনে লাগতেছে বাতাস আছে পর্যাপ্ত পরিমাণে, যার কারণে হারা দিতেছে, নাইলে হারাও যেত না। তো লেটস এনজয়। টাটা। গাইস, আজকে তো মেলা পথ আইসা পড়ছি, মেলা পথ আসলো মাত্র আইসা পৌঁছাইছি গজারি টেক, মানে গজারি গাছ দিয়ে ভরা, এনে বড় বড় গজারি গাছ আছে, এতটা বড় না গজারি গাছ। গাছের পাতাগুলো নতুন হয়েছে, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। এদিকে আসা হয় না, নিজের গ্রামের ভিতরের দিকে পড়ছে একদম, আর আমাদেরটা তো পড়ছে বাজারের সাথে, টাউনের সাথে পড়ছে, যার কারণে এদিকে আসা খুব কম হয়। কিন্তু এই যে জায়গাগুলা, গাছগুলা অনেক সুন্দর, নতুন পাতা হয়েছে, যার কারণে অনেক সুন্দর লাগে জায়গাটা। আমাদের ওইদিকে যাইতে হইব, এদিকে হাইটে দেখার জন্য কথা বললেন রাস্তায়। গাইস, এই দূরের পানিগুলো আমার ডাকতেছে, সাগর তুমি আহো, তুমিও সাগর, আমিও পানি আহো, একলগে মিশা যাই। নদী নদীও কইতাছে যে তুমি সাগর আমি নদী আহো, একলগে মিশা যাই। মানে এমন একটা অবস্থা, এই দূরের পানিগুলা ডাকতেছে। কিন্তু কাহিনী যেটা হইছে, পানিগুলা সবগুলা ময়লা, ঘোলা পানি, যার কারণে আমি যদি গিয়ে নামি, নিজের অবস্থা আরো খারাপ হয়ে যাবো, যার কারণে এনে যাওয়া হইব না। বাট এনে দেখেন পরিবেশটা, ওই পাশে গাছ, কত সুন্দর একটা প্লেস, প্লাস এই সাথে একটা ছোট খালের মতো নদী। এটা নদী বলা যায় না, ছোট একটা খালের মতো। আর পানিও আছে পর্যাপ্ত, কিন্তু ঘোলা, সব ময়লা পানি, এনে নামলে শরীর নষ্ট হয়ে যাবো। যাই হোক, সবগুলাই দেখে দেখে যাইতেছি আস্তে আস্তে রাস্তা দিয়া। এইখানে একা আসছি, ছোট ভাই আছে, ছোট বোন আছে, কিন্তু এনে সাথে যদি ধরেন গার্লফ্রেন্ড বা এরকম কিছু একটা নিয়ে আসা যায়, তাহলে আরো মজা লাগতো আপনাদের সাথে আডা। কিন্তু এখন ভালো লাগবো না, কারণ এখন গরম, রোদের তাপে সব পুড়ে যেতেছে। প্লাস এখন আমরা যেখানে যাইতেছি
জায়গাটার নাম হইতেছে ব্যাপারী টেক, মানে এদিকের সবচেয়ে বড় জঙ্গল এরিয়া। হ্যাঁ, ওইখানে যাইতেছে এই জঙ্গল এরিয়ার মধ্যে আম টুকাইতে। তো এনে যদি জঙ্গলের দিকে একটা পোলা একটা মাইয়া নিয়ে যায়, অবভিয়াসলি ওরা সন্দেহ করবো যে আকাম কুকাম কিছু করে লাগবো। তো যার কারণে তো ফ্রেন্ডস, ঘটনা যেটা হইছে, আমরা যে এই জঙ্গলের নাম বলছিলাম ব্যাপারী টেক, সেই জঙ্গলের ঢোকা এটাই দিকে ফার্স্ট রোড, এখান থেকে সরাসরি জঙ্গলে ঢুকতে হইব। আর আপনারা হয়তো বা কিছুটা ধারণা করতে পারছেন যে এইখানের যে অবস্থাটা, এই পাশে প্লাস এই পাশে দেখা একটু, এই পাশে প্লাস এই পাশে, এই পাশে যে জায়গাটা এত পরিমাণ গাছপালা, আর এই জায়গার মধ্যে এই গরমের মধ্যে অনেক বাতাসে ভালো লাগতেছে, যেটা এই ভাই কি পরিমাণ বাতাস, সেই রাস্তার ধুলাবালি প্লাস শহরের গাড়ির যানজটের সাউন্ড রেখে এই জায়গাগুলোর মধ্যে আইসা যদি কিছুক্ষণ 5 মিনিট দাঁড়ায় থাকা যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আর দেখতেই পারতেছেন কি পরিমাণ গাছপালা, কি পরিমাণ এখানে বাতাস, সবকিছু মিলা অন্যরকম পরিবেশ, যার কারণে হচ্ছে ভালো লাগে। আর এটাই শুরু, মাত্র জঙ্গলের শুরু, যে জঙ্গলটার মধ্যে ঢুকবো বলছিলাম আমের শুরু, কিন্তু ঢুকতেই প্রথমে বলতে কাঁঠাল গাছ সামনে, কিছু করার নাই। যদিও আমরা এখানে ঘুরতে আসছি, যার কারণে এগুলো আমাদের হক, কিন্তু যদি এখান থেকে একটা নিতে যাই, মায়ের একটা মাটির মধ্যে পড়বো না, যেটা মাটির পড়বো ওটা তুললেই না পিঠের মধ্যে দিব, এটা কিছু করার নাই। আর এগুলো এখনো খাওয়ার উপযোগী হয় নাই, খাওয়ার উপযোগী হইলে দেন খাবো। ইনশাল্লাহ চুরি করতে আসবো একদিন, ওটাও চুরি করার আগে ইনশাল্লাহ কইছি, আল্লাহ কবুল করে নাকি জানি না। তো ফ্রেন্ড, ওয়েদারটা জাস্ট একটু ফিল করার ট্রাই করেন। এক পাশে হইতাছে গিয়া ওই মাছের পুকুর, আর আরেক পাশে হইতাছে গিয়া আপনার ধানের জমি। হ্যাঁ, ধান এখন প্রায় এখন হয়ে গেছে, এখন পাইকে গেছে ধান, কাটার সময় আসতেছে। আর এই পাশে তো দেখতেই পারতেছেন শীতে হালকা। যাই হোক, এখন যাই সোজা, জায়গাটা দেখায় কেমন ভয়ঙ্কর, এই যে ঢুকার জায়গাটা, তো গাইস দেখতেই পারতেছেন ওইটার ভিতরে যাব, দেখি কিছু আম পইরা আছে কিনা, টুকাই টাকাই পাই কিনা, অনেক কষ্ট আসছে একটু পথ, ট্রাই করি আমগুলো টুকাই নিয়ে বাড়ির মধ্যে ভর্তা বানায় খাবো। লেটস এনজয়, টাটা। দুর্ভাগ্যবশত জাস্ট আইসাই সামনে একটা আম গাছ পাইছি, ঠিক আছে, কিন্তু ওই গাছের মধ্যে আম নাই। এটা আম তো কপাল খারাপ না, আম গাছের কপাল খারাপ, বাতাস কি করেন, এই যে একটা আম পাইছি, কিন্তু গাছের মধ্যে আম ধরে নাই। এটা এই আম গাছের মনে হয় বিয়ে হয় না, যার কারণে বাচ্চা হয়নি, এরকম কিছু একটা। যদি বিয়ে হইতো অবশ্যই বাচ্চা থাকতো, মানে আম থাকতো। যাই হোক, আমরা দোয়া করি খুব শীঘ্রই গাছটা বিয়ে হয়ে যাবে। এই যে একটা আম পাইলাম কিছুটা বড়, যেটা খাওয়ার উপযোগী কিছুটা হইলো। আর এনে আম খুঁজতেছি, আশেপাশে তো সাপের ভয় আছে, আমগুলা ব্যাগে নেই। এই বড় বড়, এই বড় বড় আছে, না না না, এই যে খাওয়া দেবো, খাওয়া দেবো। এই ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, না ফাটা, এটা ফাটানোর দরকার নেই, বাট ঠিক আছে বড়। এই এদিকে হোক গাইস, আমগুলা পাইতেছি, এগুলো নিয়ে ভর্তা বানানো যাবো। পর্যাপ্ত বড় আছে আমগুলা খাওয়ার মতো, যেটুকু আম পাইলাম। গাইস, এই জায়গাটার মধ্যে আইসা বলতে মনে হইতেছে ওয়াও বিউটিফুল, মানে এত সুন্দর জায়গা, এই ছোট্ট একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা, হয়তো বা ক্যামেরার মধ্যে কেমন বাসতে জানি না, কেমন ক্যামেরা কেমন বাসে, ভালোই ভালোই, ক্যামেরার মধ্যে জরুরি ভাসতেছে, বাট ভিতর থেকে একটা অন্যরকম ফিল হইতেছে, জায়গাটা অনেক সুন্দর। আর ওই যে দূরে দেখা যাইতেছে ওই জায়গাটার নাম হইতেছে গিয়া গোয়ালবর। জায়গাটার নাম কিছুটা অন্যরকম হলো, বাট ওই যে দূরে দেখা যাইতেছে ওই জায়গাটার নাম হচ্ছে গোয়ালবর। আর আমরা আছি এখন বর্তমানে জঙ্গলে, যে শেষ প্রান্তে না, মাছ বরাবর সামনে জঙ্গল আছে, আর ওইখানে আমরা যাবো আম টুকাইতে টুকাইতে। তো চলো সবাই মিলে যাই। কতদিন আসছে বড় হইরা বুঝছো কি এটা বলুন ভাষারে যাই হোক গাইস, এটা অনুষ্ঠিত হইতে পারে পুরো এটা চাপা রোগ।
মানে দেখলে বুঝাই যাবো না এখানে পাখিটা বসে রয়েছে পুরো পাতার রং। গাইস পিছনে দেখেন, পিছনে দেখা ওদের দিতেছি, আমরা দুইজন দেখতেছি এখানে। তো সামনের যে জঙ্গলটা, জঙ্গলটা এতটা ভালো না, যার কারণে ওদের বাচ্চা দুজন আনছি, যার কারণে ওদের এখানে রেখে গেছি। সামনে আমরা দুইজন জাস্ট খালি ঘুরে এখান থেকে আবার ব্যাক চলে যাব, কারণ এই জঙ্গলটা এতটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লতা পাতা দিয়ে পেঁচানো পুরো জঙ্গলটা। হ্যাঁ, সামনে তেমন মানুষ যাওয়া আসা করে না। যখন আসছিলাম এখানে আমরা সোজা ঢুকতে পারতাম, কিন্তু এখন এটা পুরোটা বন্ধ হয়ে গেছে রাস্তা। চিপে দেওয়া রাস্তা আছে। আর লোকমুখে যা শুনছি, এই জায়গার মধ্যে বিশাল একটা মানে সাপ আছে, বিশাল একটা সাপ আছে এই জায়গাটার মধ্যে, যেটা মানে বলার বাইরে এত 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 মোটা আর এতটা লম্বা। এখান দিয়ে নিজেরই গা ঝিনঝিন করতেছে, হাঁটতেছি। এই যে পাশে যে জায়গাগুলো দেখতেছেন, হয়তো বা এখান দিয়ে ছোট একটা রাস্তা তৈরি হয়েছে মানুষ চলাচলের কারণে, কিন্তু এখানে মানুষ খুব কমে আছে। দেখেন এই যে আমরা আসছি, এখানে কোনো মানুষ নাই, আর আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই, এমন একটা অবস্থা। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই, কিছু নাই। আর মূলত এখান থেকে মানুষ তাদের রান্নার জন্য যে লাকড়ি, এই যে দেখেন যেগুলো যেরকম আছে এখন পড়ে আছে, এখানে মূলত মানুষ আছে তাদের রান্নার জন্য যে লাকড়ি গুলা, ওগুলো নেওয়ার জন্য, পাতা লাকড়ি গুলো নেওয়ার জন্য আছে। কিন্তু আজকে এখানে কেউ নাই। আর সামনে যাচ্ছি না, তো এখান থেকে আবার ব্যাক যাবো। চলে নেক্সট টাটা। এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে একটা আম গাছ, এই আম গাছে আইসি আম তো কোনো লাগে, একটা আম গাছে যদি ভালো করে আম থাকতো, একটা আম গাছেরও ভালো করে আম নাই, একটাও বিয়া হয় নাই, বুঝছেন? সবগুলা সিঙ্গেল আম গাছ হয় না, সবাই একদম পিওর সিঙ্গেল প্রমাণ করতেছে। এত জঙ্গলের মধ্যে থাকে ওগুলো বিয়া হয় না, এত আম গাছ আছে একটা আম গাছ বিয়া হয় না। যাই হোক, পরে ভালো, কিন্তু আম করে আম দিতে ওই দেখে দেবো বড় ঠিক আছে কাম তো বড়। আমরা ভালো একটা বিবাহিত আম গাছ পাইলাম, দেখি না ভালো বাচ্চা গাছটা জন্ম দিচ্ছে। ঘুরে ঘুরে লাগে তো অনেক জায়গা পেয়েছি। আমরাই খেতে নদীর দেখো প্রায়, গাইস দেখেন মানে প্রায় ভুইরা ফেলছি ব্যাগ। দেখা ছোট ছোট আম হোক, কিন্তু আম দিয়ে ব্যাগ ভরা হয়ে গেছে, প্রায় ভুইরা ফেলছি। এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো। আম অনেকগুলো টুকাই ফেলছি, হয়ে গেছে, হাঁটতে হাঁটতে হয়ে গেছে। না না না, অনেক ভালো লাগতেছে বাতাস। আমরা দুটা ভাই ঠিক না, আর ক্যামেরা ভিতরে যাবে চাচা তো ভাই একটু মানে মোটা টাটা হইছে দাদার মতো। আমি আর বেশি ঠিক না, আমরা দুটার জন্য আমি দিচ্ছি থাকাতে অনেকগুলো আম নিয়েছি। ঠিক আছে, পাশের যে এই যে পানিটা আমি নামতে পারতেছি না, পানিটা এতটা ভালো না যে কিছু করতে পারবো। এই জায়গাটা বাতাস ক্লাস, এই পানি এটা হয়তো আমার কাছে ভালো লাগবো না, কিন্তু আমি হঠাৎ করে আসছি, যার কারণে আমার ভালো লাগতেছে, মনে হয় ডুবানো লেগে, কিন্তু ডুবানো চাইবো না। আরেকটা নৌকা দেখেন গাইড করতে ডুবাই রেখেছে।
তো গাইস যেরকম ভাবছিলাম যেরকম ভাবে বানাবো বাট ওরকম ভাবে বানানো হয় নাই নিজে নিজে কতটুকু করা যায় বুঝেন না কোনো মতে জাস্ট খালি কাটা হইছে কোনো মতে কাইটা থালির মধ্যে সাজাই লইছি এখন খালি এটা কাঁচা খামু জাস্ট মাছলি কথা হইতেছে কি আমগর এটা খাইতে হইব আমডি খাইতে হইব আর সাথে যা আছে মশলাপাতি ওটি ঘরের মধ্যে নিয়ে মিশিয়ে খাইতেছি আপনার ঘরে দেখাই দিলাম আপনারা জিবলার মধ্যে পানি বয়া থাকুক কাম ঘর কিছু যায় না আপনারা দেখতে থাকেন আর যদি জিবলার মধ্যে পানি আপনার ঘর রুচি ঠিক করেন মাইন্ড ঠিক করেন মাইন্ডসেটটা দেখা ঠিক করা ঠিক না ওকে তো টাটা তো গাইস যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন লাইক করবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা এন্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন কজ আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলেন যারা সাবস্ক্রাইব করছেন না আর সাবস্ক্রাইবারদের জন্য আমগুলো আমি এয়ার ডেলিভারিতে পাঠিয়ে দিব টাটা